তো এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম পুটিয়া গ্রামে। আপনি জানেন গতকালকে সন্ধ্যা 7টার দিকে বিএসএফের গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়। তারপরে কিন্তু বিএসএফ সদস্যরা তাকে নিয়ে যায় ত্রিপুরার বিশালগড় হাসপাতালে। সেখানে গিয়ে রাত 9টার দিকে আলামিনের মৃত্যু হয়। এরপর থেকে কিন্তু গ্রামে এক ধরনের চাপা ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছিল। আমরা খবর পেয়ে আজকে সকালে আলামিনের বাড়িতে আসি, তার বাবা সুলতান আহমেদের সাথে কথা বলি এবং তার মা এবং তার স্ত্রী তারা কিন্তু বারবার কান্নায় মূর্ছা যাচ্ছিল এবং বলছিল আলামিন তাদের বাড়ি থেকে ছুটে যাওয়া একটি গরু আনতে গিয়ে কিন্তু বিএসএফের গুলির কবলে পড়ে এবং সেখানে তিনি কিন্তু রাত 9টার দিকে মৃত্যুবরণ করে। তাদের কান্না হাজারি করে তারা বলছেন যে বিএসএফ প্রায়শই পুটিয়া সীমান্তে গুলি ছুড়ে এবং একইভাবে কিন্তু গত বছরের 22শে এপ্রিল মেহেদী হাসান নামে একটি যুবক নিহত হয়েছিল। একইভাবে গত 2024 সালে আরও অপর দুজন গুলিবিদ্ধ হয়েছিল। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া কসবা হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছিল। বিএসএফের একের পর এক গুলি বর্ষণ কিন্তু এই অঞ্চলের যে সীমান্তবর্তী এলাকাগুলোতে থামছে না। তারা বলছেন যে দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে সীমান্ত হত্যাকাণ্ড কমিয়ে আনার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি আজকে আমরা সকাল থেকেই সীমান্তের বিভিন্ন অঞ্চলে ঘুরেছি এবং বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। যদিও বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে বিকেল 4টা নাগাদ ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে নিহত আলামিনের লাশ বাংলাদেশে বিএসএফ সদস্যরা হস্তান্তর করবেন পরিবারের কাছে। সেটি কিন্তু আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অল্প সময়ের মধ্যে হয়তো লাশ বাংলাদেশে হস্তান্তর করা হবে। আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়া কিন্তু মোট 73 কিলোমিটার সীমান্ত এলাকা, 3টি উপজেলা, বিশেষ করে কসবা, আখাউড়া এবং বিজয়নগর। এই বিশাল সীমান্তে কিন্তু বিজিবি প্রহরা দিচ্ছে। তারপরে কিন্তু এখানে যে সীমান্তে চোরাচালান সেটি কিন্তু বন্ধ হচ্ছে না। ঈদকে সামনে রেখে আপনি জানেন এই অঞ্চলে চিনি জিরা সব বিভিন্ন মশলা এবং যে সুগন্ধি চাল আছে সেগুলো কিন্তু ভারত থেকে বাংলাদেশে আসছে অহরহ। যার কারণে কিন্তু সীমান্তে যে এখানকার যে অঞ্চলের যে বাসিন্দারা তারা কিন্তু এক ধরনের বলা যায় আসা যাওয়া আছে। যার কারণে কিন্তু গুলি হচ্ছে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এখানে বিজিবি তৎপরতা তারা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা বলছে বিজিবি যদি কঠোরভাবে সীমান্ত অঞ্চলে তৎপর হয় তবে বাংলাদেশি যারা আছে তারা সীমান্ত অঞ্চল হয়তো পরিহার করবেন এবং এই ধরনের হত্যাকাণ্ড অনেকটাই কমে আসবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি বিএসএফের সাথে উচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে সীমান্তের যে চলমান হত্যাকাণ্ড সেগুলো যাতে কমিয়ে আনা যায় সেগুলো বিষয় নিয়েও কিন্তু তারা কথা বলেছেন। একের পর এক গুলির ঘটনায় গ্রামবাসী কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড যেন বন্ধ হয়ে আসে সেই ব্যাপারে কিন্তু তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি এই অঞ্চলে যে অতীতে যে ঘটনাগুলো হয়েছিল সেগুলোর কিন্তু তারা বলছে যদি আগের ঘটনাগুলো যদি যথাযথ তদন্ত করে দুই দেশ উচ্চ পর্যায়ে যথাযথ বৈঠক হতো তাহলে এই ধরনের ঘটনা আর ঘটতো না। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্ত থেকে আমার কাছে থাকা আলামিন নিহত হওয়ার ঘটনা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।